নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুনের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটা একবার বানিয়ে খেলে 3 দিন পর্যন্ত এর স্বাদ জিভেই লেগে থাকবে, এতটা টেস্টি হয় খেতে। খুবই কম সময়ে আর কম মশলায় রেডি হয়ে যায়। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। এই দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি দুটো বড় সাইজের বেগুন দুটোকে আমি প্রথমে কেটে নেব। এরকম 1 থেকে 1.5 ইঞ্চি অন্তর অন্তর আমি বেগুনটাকে ফালি দিয়ে নিচ্ছি। তারপরে এক একটা টুকরো আমি 4 ভাগে ভাগ করে নেব। তোমরা ঠিক এইভাবে বেগুনটাকে কেটে নেবে, তবে তোমাদের বেগুন যদি ছোট বড় থাকে সেই বুঝে পিসগুলো করে নিতে হবে। তোমরা তো এর আগে অনেক ধরনের বেগুনের রেসিপি খেয়েছো। আজকে আমি যেভাবে বেগুনের নিরামিষ রেসিপিটা রান্না করে দেখাবো তোমাদের, এইভাবে যদি একদিন রান্না করে খাও বারবার এইভাবেই রান্না করতে ইচ্ছা করবে। তো বেগুনের টুকরোগুলো আমি করে নিয়েছি। এখন এই বেগুনের টুকরোগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। দিয়ে দেব বেগুনের মধ্যে 1 চামচ লবণ। এবার দিয়ে দেব জল আর লবণ ভালো করে মিশিয়ে বেগুনগুলোকে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এতে করে মুখ চুলকানোর সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আর ভাজবার সময় তেলও কম টানবে। এবার নিয়েছি দুটো আলু দুটোকে আমি কেটে নেব। ঠিক কীভাবে কাটতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা আলুকে এইভাবে 6 ফালি করে কেটে নিতে হবে। বন্ধুরা, ভিডিও চলতে চলতে একটা কথা বলি, আজকে যদি আমার ভিডিওটা দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। আলুগুলো ভালো করে ধুয়ে নেব। এদিকে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম, নিয়েছি 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো। ক্যাপসিকামটাকে আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। একটা ক্যাপসিকামকে টোটাল আমি 8 ভাগে ভাগ করে নিলাম। এবার আদা টুকরোটাকেও একটু কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কার দুটোকেও একটু কেটে নিলাম। আর টমেটোটাকে এইভাবে 2 ভাগে ভাগ করে বোটার অংশটা ফেলে দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার নিয়ে নেব কিছুটা ধনেপাতাগুলোকেও আমি বড় বড় করে এইভাবে কুচিয়ে নিচ্ছি। এদিকে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, বেগুন থেকে জল আমি ঝরিয়ে নিয়েছি আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই বেগুনের মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিচ্ছি আর আলুর মধ্যেও 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ আর দিয়ে দেব এখানে 1 চামচ মতো চিনি। আলুর মধ্যে চিনি দেওয়ার দরকার নেই। এখন সমস্ত কিছু বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো, তবে সরষের তেলে রান্নাটা করলে খেতে বেশি সুস্বাদু লাগবে। তো তেলটাকে খুব ভালো করে আমি প্রথমে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। তো ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। দিয়ে দেব সামান্য লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। বাকি তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপরে বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। তো এর মধ্যে এখন দিয়ে দেব আদার টুকরো আর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এখন এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে খুব বেশি কষানোর দরকার নেই। যখন দেখবে টমেটোটা নরম হয়ে গেছে, আদাটাও গলে গেছে আর পাতাগুলো একটু ভাজা ভাজা হয়েছে, তখন নামিয়ে নিতে হবে। তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাকি তেলের মধ্যে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এর জন্য আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে গলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি।
এখন আলুগুলোকে ভেজে নেব। মোটামুটি মশলা আর ভাজার কাজটা আমরা আগেই সেরে নিচ্ছি, তারপরে রান্নাটা করে নেব। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, আর যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আলুগুলোকে ভাজতে থাকতে হবে। আলুগুলো ভাজা হতে হতে আমরা মশলাটা রেডি করে নেব। যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে একটা পেস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছ পেস্ট হয়ে গেছে। এদিকে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা। এখন মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। প্রথমে এই মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে, আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে অবশ্যই, না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মশলার সাথে মিশিয়ে এইভাবে কষে নিতে হবে। যখন এই মশলাটা এরকম শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আলু। আলুর সাথে মশলাটাকে আবারও ভালো করে কষে নেব। খুব ভালো করে আলুগুলো আমি কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এতক্ষণে কিন্তু আলুগুলো একেবারেই গলে গেছে। দেখতেই পাচ্ছ ঝোলটা একদম ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুন আর ক্যাপসিকাম একসাথেই আমি দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে আবারও রান্না করে নিতে হবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। যতক্ষণ না বেগুনগুলো একেবারে গলে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করে নিতে হবে। সবশেষে দিয়ে দেব 1 থেকে 2 চামচ মতো ঘি। আমি এখানে ছোট চামচের 2 চামচ ঘি দিয়ে দিলাম, এতে করে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ যে রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু লোভ লাগছে। এটা তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। এখন কড়াই থেকে নামিয়ে অন্য একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে দারুণ স্বাদের আলু বেগুনের নিরামিষ রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।